আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, জামায়াত প্রার্থীর বক্তব্যের বিষয়ে বিএনপি প্রার্থীর প্রশ্ন, তাইন কি তার স্বরাষ্ট্রমন্ত্রিনী? এখন জানিয়ে দিব, জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। তারপর জানিয়ে দিব, ঘুষ ছাড়া, মামা চাচা ছাড়া চাকরি পেতে চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিন আসিফ। এবং সর্বশেষ জানিয়ে দেব, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। জামায়াত প্রার্থীর বক্তব্যের বিষয়ে বিএনপি প্রার্থীর প্রশ্ন, তাইন কি তা স্বরাষ্ট্রমন্ত্রিনী? সিলেট ৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে না জানিয়ে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না বলে মন্তব্য করেছিলেন আসনটির ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এমন বক্তব্যের একদিন পর এবার আসনটির বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী প্রশ্ন রাখেন, তাইন কি তা স্বরাষ্ট্রমন্ত্রিনী? গতকাল বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রণকেলি এলাকায় গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর দেওয়া এক বক্তব্যের বিষয়ে এমন প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, আপনারা কাইল দেখছইন, একজন প্রার্থীয়ে কইসেন তাইন নির্দেশ ছাড়া পুলিশ চলতে পারত নায়, হুনছন্নি? তার মানে কি তা তাইন স্বরাষ্ট্রমন্ত্রিনী? বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী এরপর বলেন, সুতরাং বুঝছেন তো, এরা যদি পাশ করে আমাদের নেতাকর্মী কেউ বাড়িঘরে থাকতে পারতায় না। এই জিনিস বুঝিয়া আজকে থাকি ঘরে ঘরে যাওয়া শুরু করতে হইব। ধানের শীষ ছাড়া আর কোনো বিকল্প নাই, চিন্তা নাই। এর আগে গত মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে আয়োজিত এক সভায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই দুই উপজেলায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারও বাড়িতে যেতে পারবে না। তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে। যার বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, এই প্রমাণ না দেখিয়ে কোনো দারোগা সাহেব তার বাড়িতে যাবে না। আমি ফাইনাল কথা বলে দিলাম। জামাত নেতা সেলিম উদ্দিন তার বক্তব্যে নির্বাচিত হলে আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, আমরা সিলেটের মানুষেরা আত্মসম্মান বোধ আমাদের রয়েছে। কারো বাড়িতে পুলিশ যাওয়া মানে তার ১৪ পুরুষের, তার বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালেরা দারোগা সাহেবদের ব্যবহার করে পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে। এদিকে গতকাল সকালে এমরান আহমদ চৌধুরীর গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহিসুন্না চৌধুরী নার্গিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট ৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদ হোসেন টিপু, নিউ ইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফায়েজ আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু তাহের প্রমুখ। আসনটিতে এমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ সেলিম উদ্দিন ছাড়া আরও ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর, গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র ফখরুল ইসলাম। জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসিউলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এদিকে বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি জেনেছি। শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র সব বাংলাদেশি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন। ঘুষ ছাড়া, মামা চাচা ছাড়া চাকরি পেতে চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিন। আসিফ। মামা চাচা, ঘুষ ও আত্মীয় স্বজনের প্রভাব ছাড়াই চাকরি পেতে চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপত্র ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এনসিপি এর নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেন, আপনারা জানেন এবছর ভোটের সঙ্গে আরেকটি বিষয়ে ভোট হবে, সেটা হলো গণভোট। আমরা মনে করি এবারের মতো ভবিষ্যতেও আপনারা ভোট দিতে চান। বিগত ৩টি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। চাকরি প্রসঙ্গে তিনি বলেন, যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা চাচা ছাড়া চাকরি পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি ব্যাংকে রাখা টাকা, আমানতে টাকা নিরাপদে রাখতে চান, ব্যাংক লুটেরা থেকে রক্ষা পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। তিনি বলেন, যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান, আমরা দেখছি একটি দলের নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদেরকে রক্ষা করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যারা মা বোনদের নিরাপত্তার হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে, ১১ দলীয় জোট জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুড়িয়ে দিবে ইনশাল্লাহ। গণতন্ত্র রক্ষার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বরাবরই অগ্রভাগে ছিল বলে মন্তব্য করেছেন এনসিপি এর মুখপত্র আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের দুর্গ। এই দুর্গ থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার দেশপ্রেমিক জনগণ জীবন দিয়ে আন্দোলন সফল করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান বাংলাদেশ আজীবন মনে রাখবে। অথচ আমরা বিগত সময় দেখেছি যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করেছে, বৈষম্য করেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেন, আমরা দেখেছি যে আলেম ওলামারা দেশের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করেনি। তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ সুবিধাকে বঞ্চিত করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছি, আমাদের আলেম ওলামাদের পিছনে রেখে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামী গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা কওমি শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আলাদা করে দেখব না, তাদেরকে পিছনে রেখে সামনে এগিয়ে যাব না। অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বলেন, বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে বুধবার বিকেলে শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের এক নেতা নিহত হন। ঝিনাইগাতি উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন।
শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসনের প্রধান নির্বাচন কার্যালয় ও জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি জানিয়ে জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশ মানে ভূগোল বদলাবে না, আমাদের চরিত্র বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের ওপর জুলুম করা হয়েছে, ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে। ওটা আমরা চাই না, আমরা চাই পরিবর্তন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার, সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তনের সরকার গঠন করা হবে। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, এরপর জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম শক্তির হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে হবে। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।